আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। জান্নাত এক মহা পুরস্কার ও অফুরন্ত প্রতিদানের নাম, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করেছেন তার বন্ধুদের জন্য, আনুগত্যকারীদের জন্য। জান্নাত পরিপূর্ণ একটি নিয়ামত, যাতে নেই কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো অসঙ্গতি, নেই কোনো পঙ্কিলতা, দুঃখ, কষ্ট ও বিষণ্ণতার ছাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান্নাত ও এর নিয়ামতরাজির ব্যাপারে যথেষ্ট বর্ণনা দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এর চিত্র মানুষের সামনে তুলে ধরেছেন, তা দেখে তো বিবেক দিশেহারা হয়ে পড়ে এবং বাকরুদ্ধ হয়ে যায়। কারণ এত বিশাল ও মহান নিয়ামতের চিন্তা মানুষের সংকীর্ণ মনোজগতে অনুমেয় হয় না। বিবেক থমকে যায়, চিন্তা শক্তিও কোনো কাজ করে না। ছোট বিবেকে জান্নাতের বিশাল পরিধির কল্পনা করা অসম্ভব। মুমিনদের সম্মানের সাথে দলে দলে জান্নাতের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। নিঃসন্দেহে একজন মুমিনের জন্য এর চেয়ে বড় ও মহান আর কোনো সৌভাগ্য হতে পারে না। যেতে যেতে যখন জান্নাতের একেবারে কাছে পৌঁছে যাবে, তখন তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হবে। সম্মানিত ফেরেশতারা তাদের অভিবাদন জানাতে জানাতে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ার দীর্ঘ কষ্ট সহ্য করার পর এবং নানা বিপদ আপদে সম্মুখীন হওয়ার পর এই সুখের ঠিকানায় তাদের আর কোনো কষ্ট থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যারা তাদের পালনকর্তাকে ভয় করত, তাদের দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন সেখানে এসে পৌঁছবে এবং এর দরজাসমূহ খুলে দেয়া হবে, তখন জান্নাতের রক্ষীরা তাদের বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো। অতঃপর সদা সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। বিভিন্ন সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, বিচার দিবসে মুমিনরা দীর্ঘ সময় হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার পর নবীদের কাছে গিয়ে জান্নাতের দরজা উন্মুক্ত করার সুপারিশ করার জন্য আবেদন জানাবে বারবার। প্রত্যেক নবী সেই আবেদন ফিরিয়ে দেবেন, কেউ সুপারিশ করতে চাইবেন না। অবশেষে বিষয়টি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থাপন করা হবে। তারপর তিনি সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করা হবে। সহিহ মুসলিমে হুযায়ফা বিন ইয়ামান ও আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, তারা বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে একত্রিত করবেন। মুমিনগণ দাঁড়িয়ে থাকবে, এমনকি জান্নাত তাদের নিকটবর্তী করা হবে। অবশেষে সবাই আদমের নিকট এসে বলবে, আমাদের জন্য জান্নাত খুলে দেওয়ার প্রার্থনা করুন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, তোমাদের পিতা আদমের পদস্খলনের কারণেই তো তোমাদেরকে জান্নাত হতে বের করে দেয়া হয়েছিল, সুতরাং আমি এর যোগ্য নই। এভাবে তারা এক এক নবীর কাছে যাবে আর এক একজন ফিরিয়ে দিতে থাকবে। অবশেষে নবী মুহাম্মদের কাছে এলে তিনি সবার জন্য সুপারিশ করবেন এবং তাঁর সুপারিশ গ্রহণ করা হবে, ফলে তাদের অনুমতি দেয়া হবে। পুলসিরাত পার হওয়ার পর মুমিনদের জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি স্থানে দাঁড় করানো হবে। অতঃপর সেখানে সকলকে পুত পবিত্র ও সংশোধন করে নেওয়া হবে। অর্থাৎ দুনিয়াতে যদি তাদের মধ্যে কেউ কারো উপর জুলুম করে থাকে, সেটার কিসাস নিয়ে নেওয়া হবে। তাই জান্নাতে প্রবেশ করার পর সকলে পরিপূর্ণ পবিত্র ও নিষ্কলুষ থাকবে।
কারো ওপর কারো কোনো দাবি দেওয়া থাকবে না। জুলুম অন্যায় রয়ে যাবে না। কেউ কারো কাছে কোনো বদলা চাইতে হবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আবু সাঈদ খুদরি আলাইহিসসালামের সূত্রে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনগণ জান্নাত থেকে মুক্তি পাওয়ার পর একটি পুলের উপর তাদের দাঁড় করানো হবে, যা জান্নাত ও জাহান্নামের মধ্যস্থলে অবস্থিত। দুনিয়াতে তারা একে অপরের ওপর যে জুলুম করেছিল তার প্রতিশোধ গ্রহণ করানো হবে। তারা যখন পাক সাফ হয়ে যাবে তখন তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে। সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, প্রত্যেক ব্যক্তি তার দুনিয়ার বাসস্থানের তুলনায় জান্নাতের বাসস্থানকে উত্তম রূপে চিনতে পারবে। স্বাভাবিকভাবে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মানব জাতির মধ্যে এবং বিশেষ করে এই উম্মার মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই সংক্রান্ত হাদিস উল্লেখ করেছেন। সহিহ মুসলিমে আনাস বিন মালিক থেকে বর্ণিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথম আমি জান্নাতের দরজায় করাঘাত করব। ইমাম মুসলিম আনাস এর সূত্রে আরো বর্ণনা করে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাতের দরজায় এসে দরজা খুলতে বলবো। প্রহরী বলবে, কে আপনি? আমি বলবো, মুহাম্মদ। অতঃপর সে বলবে, আমাকে আপনার পূর্বে আর কারো জন্য দরজা খোলার নির্দেশ দেয়া হয়নি। এই উম্মার একটি শ্রেণী কোনো রূপ হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। তাদের ঈমান, আমল, তাকওয়া, দ্বীনের উপর দৃঢ়তা থাকবে পর্বত শৃঙ্গের চেয়েও উঁচু। তারা সকলে একসাথে জান্নাতে প্রবেশ করবে। শেষজন প্রবেশ করা পর্যন্ত প্রথমজন প্রবেশ করবে না। তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো হবে। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে দল প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। তারা সেখানে থুথু ফেলবে না, নাক ঝাড়বে না, মলমূত্র ত্যাগ করবে না। সেখানে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের চিরুনি হবে স্বর্ণ ও রৌপের, তাদের ধনুচিতে থাকবে সুগন্ধি কাষ্ঠ, তাদের গায়ের ঘাম মিশকের মতো সুগন্ধময় হবে। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে গোশত ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না। তাদের সকলের অন্তর এক অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকবে। মুসনাদে আহমদ, সুনানে তিরমিজি ও সহিহ ইবনে হিব্বানে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার রব আমার সাথে অঙ্গীকার করেছেন যে আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০কে আযাব ও হিসাববিহীন জান্নাতে প্রবেশ করাবেন। প্রত্যেক হাজারের সাথে থাকবে আরো ৭০,০০০, আর আমার রবের কোষ থেকে ৩ কোষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা হিসাবে জান্নাতে প্রবেশকারী এই ৭০,০০০-এর সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন।
তাদের আলামতগুলো সবিস্তারে উম্মার সামনে তুলে ধরেছেন। সহিহ বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আগের উম্মতদের আমার সামনে পেশ করা হয়। কোন নবী তার বহু উম্মতকে সঙ্গে নিয়ে যাচ্ছে। কোন নবীর সঙ্গে আছে 10 জন উম্মত, কোন নবীর সাথে আছে 5 জন, আবার কোন নবী একা একা যাচ্ছেন। দৃষ্টি দিতেই হঠাৎ দেখি অনেক বড় একটি দল। জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, ওরা কি আমার উম্মত? তিনি বললেন, না, তবে আপনি শেষ প্রান্তের দিকে তাকিয়ে দেখুন। আমি দৃষ্টি দিলাম, হঠাৎ দেখি অনেক বড় একটি দল। তিনি বললেন, ওরা আপনার উম্মত। আর তাদের অগ্রবর্তী 70,000 লোকের কোনো হিসাব হবে না, তাদের কোনো আযাব হবে না। আমি বললাম, কারণ কি? তিনি বললেন, তারা শরীরে দাগ লাগাত না, ঝাড়ফুঁকের আশ্রয় নিত না এবং শুভ অশুভ লক্ষণ মানত না, আর তারা কেবল তাদের প্রতিপালকের ওপরই নির্ভর করত। তখন উক্কাশা বিন মেহসান নবীজির দিকে দাঁড়িয়ে বলবেন, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি তাকে তাদের অন্তর্ভুক্ত করুন। এরপর আরেকজন উঠে দাঁড়িয়ে বলল, আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ব্যাপারে উক্কাশা তোমার চেয়ে অগ্রগামী হয়ে গেছে। সহিহ মুসলিমে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন দরিদ্র মুহাজিররা ধনীদের চেয়েও 40 খরিফ এগিয়ে থাকবে জান্নাতে যাওয়ার পথে। দরিদ্র লোকেরা ধনীদের চেয়েও 40 খরিফ পূর্বে জান্নাতে প্রবেশ করবে। পূর্বের হাদিসেও উল্লেখ করা হয়েছে এ কথা। অন্য এক হাদিসে 500 বছরের কথা বলা হয়েছে। তাই দুটো হাদিসের মাঝে সামঞ্জস্য সাধন করে বলা যায়, হাদিসে উল্লেখিত দরিদ্র ব্যক্তিদের অবস্থা বিভিন্ন ধরনের, একইভাবে ধনীদের অবস্থাও বিভিন্ন ধরনের। কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অগ্রগামিতা ও ইয়ামানি শক্তির দিক থেকে দরিদ্রের মাঝে পার্থক্য বিদ্যমান, তেমনি ধনীদের মাঝেও কিছু দিক বিবেচনায় পার্থক্য রয়েছে। সুতরাং যদি সর্বপ্রথম দরিদ্র ব্যক্তির জান্নাতে প্রবেশ ও সর্বশেষ ধনী ব্যক্তির জান্নাতে প্রবেশের হিসাব করা হয়, তাহলে 500 বছরের ব্যবধান হবে। আবার যদি সর্বশেষ দরিদ্র ব্যক্তির জান্নাতে প্রবেশ ও সর্বপ্রথম ধনী ব্যক্তির জান্নাতে প্রবেশের হিসাব করা হয়, তবে 40 খরিফের ব্যবধান হবে। তবে সঠিক হিসাব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সামনে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী 3 শ্রেণীর মানুষকে উপস্থাপন করা হবে। তারা হল 1 শহীদ, 2 হারাম ও
ও সংশয়পূর্ণ জিনিস হতে এবং অপরের নিকট হাত পাতা হতে দূরে অবস্থানকারী, এবং ৩ উত্তম রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকারী ও মনিবদের কল্যাণকামী গোলাম। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ এর সূত্রে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে যারা প্রকৃতপক্ষে জাহান্নামী তাদের মৃত্যুও ঘটবে না এবং তারা বেঁচেও থাকবে না। তবে তন্মধ্যে তাদের এমন কতিপয় লোকও থাকবে যারা গুনাহের দায়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছুকাল নির্জীব করে রেখে দেবেন। অবশেষে তারা পুড়ে কয়লার মতো হয়ে যাবে। এ সময়ে আল্লাহর পক্ষ থেকে শাফাআতের অনুমতি হবে। তখন এদের দলে দলে নিয়ে আসা হবে এবং জান্নাতের নহরগুলোতে ছড়িয়ে দেয়া হবে। পরে বলা হবে, হে জান্নাতীরা, তোমরা এদের গায়ে পানি ঢেলে দাও। ফলে তারা স্রোতবাহিত পলিতে গজিয়ে ওঠা শস্য দানার ন্যায় সজীব হয়ে উঠবে। সহিহ মুসলিমে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরও একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একদল লোককে জাহান্নাম থেকে বের করে আনা হবে। এদের মুখমণ্ডল ব্যতীত সারা দেহ জ্বলে পুড়ে যায়। অবশেষে তারা জান্নাতে প্রবেশ করবে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে যারা প্রকৃতপক্ষে জাহান্নামী তাদের মৃত্যুও ঘটবে না এবং তারা বেঁচেও থাকবে না। তবে তন্মধ্যে তাদের এমন কতিপয় লোকও থাকবে যারা গুনাহের দায়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। এরপর আল্লাহ তাআলা তাদেরকে কিছুকাল নির্জীব করে রেখে দেবেন। অবশেষে তারা পুড়ে কয়লার মতো হয়ে যাবে। এ সময়ে আল্লাহর পক্ষ থেকে শাফাআতের অনুমতি হবে। তখন এদের দলে দলে নিয়ে আসা হবে এবং জান্নাতের নহরগুলোতে ছড়িয়ে দেয়া হবে। পরে বলা হবে, হে জান্নাতীরা, তোমরা এদের গায়ে পানি ঢেলে দাও। ফলে তারা স্রোতবাহিত পলিতে গজিয়ে ওঠা শস্য দানার ন্যায় সজীব হয়ে উঠবে। অসংখ্য হাদিসে বর্ণিত আছে যে, যার অন্তরে 1 দিনার বা অর্ধ দিনার পরিমাণ অথবা সরিষা দানা পরিমাণ ঈমান বিদ্যমান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে বের করবেন। বরং এমন একটি গোষ্ঠীকেও বের করে আনবেন যাদের জীবনে কোনো নেক আমলই ছিল না। আবু সাঈদ থেকে বর্ণিত হাদিসে উল্লেখ করা হয়েছে বিষয়টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবেন। তাঁর রহমতেই তিনি যাকে ইচ্ছা জান্নাতে প্রবেশ করাবেন, আর জাহান্নামীদের জাহান্নামে প্রবেশ করাবেন। তারপর ফেরেশতাদের বলবেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণও ঈমান দেখতে পাবে তাকেও জাহান্নাম থেকে উদ্ধার করে আনবে। খারিজি ও মুতাজিলা গোষ্ঠী কবিরা গুনাহকারীদের জন্য
পরকালে সুপারিশ কবুল হওয়ার বিষয়ে অস্বীকার করে থাকে। মুমিন গুনাহগারদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশকে তারা অস্বীকার করে। কুরতুবী বলেন, খারিজি ও মুতাজিলা গোষ্ঠী এই সুপারিশকে অস্বীকার করে। মূলত তারা ভ্রষ্ট ভিত্তির ওপর নির্ভর করে অস্বীকার করে থাকে, অথচ এটা সুস্থ বিবেকের দাবিও বটে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জীবদ্দশাতেই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এই স্পষ্ট বিষয়টির বিরোধিতা করেছে বিরুদ্ধবাদীরা। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিহ ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন, খারিজিদের একটি মতবাদ দ্বারা আমি প্রভাবিত হয়ে পড়েছিলাম। একদিন আমরা হজের উদ্দেশ্যে একটি দলের সাথে গিয়ে মিলিত হলাম। অতঃপর মানুষজনের সামনে দিয়ে গিয়ে মদিনায় উপনীত হলাম। গিয়ে দেখলাম জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খুঁটির সাথে বসে মানুষকে সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিসের দরজ দিচ্ছেন। তখন তিনি জাহান্নামীদের আলোচনা করছিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূলের সাথী, পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে আমার পালনকর্তা, নিশ্চয়ই আপনি যাকে জাহান্নামে প্রবেশ করাবেন তাকে লাঞ্ছিত করবেন। যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদের সেখানে ফিরিয়ে দেয়া হবে। কিন্তু আপনি মানুষকে এগুলো কি বলছেন? অতঃপর জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি কোরআন পড়েন? আমি বললাম, হ্যাঁ পড়ি। তিনি বললেন, তাহলে আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকামে মাহমুদ সম্পর্কে জানেন? অর্থাৎ যে স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনরুত্থিত করবেন? আমি বললাম, হ্যাঁ জানি। তিনি বললেন, হ্যাঁ, এটাই তার মাকামে মাহমুদ, যা আল্লাহ তাআলা তাঁর মাধ্যমে নিজ ইচ্ছা অনুযায়ী জাহান্নাম থেকে কিছু মানুষকে বের করে আনবেন। অতঃপর তিনি পুলসিরাত এবং তা অতিক্রম করার বর্ণনা দিলেন। তিনি বলেন, আমার আশঙ্কা হচ্ছিল হয়তো আমি তা মুখস্থ করে রাখতে পারব না। তিনি বলেন, তবে তিনি মনে করেন যে কিছু মানুষকে জাহান্নামে নিক্ষেপ করার পর পুনরায় বের করা হবে। তাদের যখন বের করা হবে তখন তাদের আকৃতি হবে তিল বৃক্ষের খোসার ন্যায়। তিনি বলেন, অতঃপর তাদের জান্নাতের একটি নহরে প্রবেশ করিয়ে গোসল করানো হবে। তারপর কাগজের পৃষ্ঠার মতো করে সেখান থেকে বের করা হবে। তারপর আমরা একথা বলে ফিরে এলাম, তোমাদের ধ্বংস হোক। তোমরা কি দেখো না শায়েখ রাসূলের ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছেন? তারপর আমরা ফিরে এলাম। আল্লাহর কসম, এরপর কেবল একজন ব্যতীত আর কেউ আমাদের মতবাদের বিরুদ্ধে যায়নি। শাফাআতকে অস্বীকার করার পেছনে খারিজিদের অন্যতম একটি দলিল হল মুশরিকদের সুপারিশকে নাকচকারী আয়াতসমূহ। অর্থাৎ মুশরিকরা মনে করে আল্লাহর দরবারে সুপারিশের বিষয়টি দুনিয়ার সুপারিশের মতো, অনুমতি ছাড়াই যার ইচ্ছে সে সুপারিশ করতে পারে। যার জন্য সুপারিশ করবে তার প্রতি অসন্তুষ্টি থাকা সত্ত্বেও চাইলে সুপারিশ করা যায়, কিন্তু আল্লাহর কাছে তো
এভাবে সুপারিশ করা যাবে না, বরং তিনি যাকে সুপারিশের অনুমতি দেবেন কেবল সেই সুপারিশ করতে পারবে। এ ধরনের শাফায়াতের বিরোধিতায় অনেক আয়াত ও হাদিস রয়েছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর সেদিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না, কারো কাছ থেকে ক্ষতিপূরণও নেওয়া হবে না। সহিহ বুখারীতে আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, কিয়ামতের দিন কে আপনার সুপারিশ পেয়ে ধন্য হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, আমার ধারণা হয়েছে এই হাদিসটি সম্পর্কে সর্বপ্রথম আমাকে তুমিই জিজ্ঞেস করবে, কারণ এই হাদিসটির প্রতি তোমার মাঝে আমি আগ্রহবোধ লক্ষ্য করেছি। যে ব্যক্তি অন্তর থেকে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, কিয়ামতের দিন সেই আমার সুপারিশ লাভে ধন্য হবে। সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নাম থেকে সর্বশেষ বের হয়ে আসা লোকটিকে অবশ্যই আমি জানি। সে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। তারপর তাকে বলা হবে, যাও, জান্নাতে প্রবেশ করো। সে গিয়ে জান্নাতে প্রবেশ করে লোকদের দেখতে পাবে যে তারা পূর্বেই জান্নাতের সকল স্থান দখল করে রেখেছে। তখন তাকে জিজ্ঞেস করা হবে, তোমার কি পূর্বকালের কথা স্মরণ আছে? অর্থাৎ জাহান্নামের কথা। সে বলবে, হ্যাঁ। তাকে বলা হবে, তুমি কামনা করো। সে তখন কামনা করবে। তখন তাকে বলা হবে, যাও, তোমার আশা পূর্ণ করলাম। সেই সাথে পৃথিবীর আরো 10 গুণ বেশি প্রদান করলাম। লোকটি বলবে, আপনি আমার সাথে ঠাট্টা করছেন? আপনি তো মহান মালিক। সাহাবী বলেন, এ কথাটি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত হাসলেন যে তার মাড়ির দাঁত প্রকাশিত হয়ে গেল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে ছোট জান্নাতের অধিকারী ব্যক্তির চেহারাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতের দিকে ফিরিয়ে দেবেন। তার সামনে একটি ছায়াদানকারী গাছের দৃশ্য দেখানো হবে। ফলে সে বলবে, হে আমার রব, আমাকে এই গাছটির কাছে নিয়ে যান, যাতে আমি তার ছায়া গ্রহণ করতে পারি। এভাবে তিনি ইবনে মাসউদ এর হাদিসের মতোই এই হাদিসটি উল্লেখ করেছেন। তবে এ হাদিসে, হে আদম সন্তান, তোমাকে আমার থেকে কিসে দূরে রেখেছিল, এই অংশটির উল্লেখ নেই। জান্নাত চিরস্থায়ী, কখনো ধ্বংস হবে না। জান্নাতীরাও জান্নাতে অনন্তকাল বসবাস করবে। সেখান থেকে তারা কোথাও যাবে না এবং মারাও যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত, এবং আপনার পালনকর্তা তাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। যারা বিশ্বাস স্থাপন করে
এবং সৎকর্ম সম্পাদন করে তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফেরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না। জাহান্নামে জাহান্নামীদের চিরকাল অবস্থান সম্পর্কিত হাদিসের আলোচনায় আমি সেসব হাদিসও উল্লেখ করেছি যেগুলোতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানে মৃত্যুকে জবাই করে দেওয়ার ঘটনা তুলে ধরেছেন। তারপর জান্নাতি ও জাহান্নামীদের বলা হবে, হে জান্নাতীরা, তোমরা সেখানে চিরকাল থাকবে, তোমাদের কোনো মৃত্যু হবে না। হে জাহান্নামীরা, তোমরাও সেখানে চিরদিন অবস্থান করবে, কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। উক্ত দলিল প্রমাণগুলো দ্বারা প্রমাণিত হয় জান্নাত আল্লাহর এমন এক সৃষ্টি যা কখনো ধ্বংস হবে না এবং এর অধিবাসীরাও কোনোদিন মৃত্যুবরণ করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে জান্নাতে প্রবেশ করবে সে নিয়ামত প্রাপ্ত হবে, কখনো দুঃখী হবে না, তার পোশাক কখনো পুরাতন হবে না এবং যৌবন কখনো হারাবে না। মুআত্তালা গোষ্ঠীর শীর্ষ নেতা জাহম বিন সাফওয়ানের দাবি হল, জান্নাত ও জাহান্নাম দুটোই ধ্বংস হয়ে যাবে। সে কোনো সাহাবী, তাবি বা আহলে সুন্নাহ ওয়াল জামার কোনো সালাফের অনুসরণ করেনি। তার এই মতবাদকে আহলে সুন্নাহ ওয়াল জামা একযোগে অস্বীকার করেছে। মুতাজিলা গোষ্ঠীর নেতা আবু হুজাইল আল্লাফের দাবি হল, জান্নাতীরা এবং জাহান্নামীরা কোনো প্রকার নড়াচড়া করতে পারবে না, তারা সর্বদা স্থির হয়ে থাকবে। এসবই ভ্রান্ত মতবাদ ও ভুল ব্যাখ্যা। আল আকিদাতুত তাহবিয়ার ব্যাখ্যাকার বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে জান্নাত চিরস্থায়ী হওয়া এবং কখনো ধ্বংস না হওয়ার ধারণা আবশ্যিকভাবে প্রমাণিত হয়ে যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর যারা সৌভাগ্যবান তারা জান্নাতে থাকবে, সেখানেই তারা চিরকাল বসবাস করবে, যতদিন আসমান মণ্ডলী ও জমিন বিদ্যমান থাকবে। তবে তোমার প্রভু অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা। এ দানের ধারাবাহিকতা কখনো ছিন্ন হওয়ার নয়। অর্থাৎ আল্লাহর দান অনুদান নিরবচ্ছিন্নভাবে তারা পেতে থাকবে, কখনো তাদের কাছ থেকে সেগুলো ছিনিয়েও নেওয়া হবে না। জান্নাতের নিয়ামত রাজি বর্ণনার ঊর্ধ্বে, সব ধারণা, কল্পনা ও চিন্তাকেও হার মানায়। দুনিয়াবাসীর জ্ঞানের মধ্যে জান্নাতের নিয়ামতের কোনো তুলনা ও উপমা নেই। দুনিয়াতে মানুষ সুখ স্বাচ্ছন্দ্যের যত উচ্চতায় পৌঁছুক, আখিরাতের নিয়ামতের তুলনায় তা কিছুই নয়।